বাইরে ঝমঝমে বৃষ্টি আর ঘরের ভেতরে কষ্টের মেঘ। আমাদের গল্পের নায়িকা বৃষ্টির জীবনটাও ঠিক এই আকাশের মতোই, কখনো রোদ তো কখনো জল। কিন্তু আজ মেঘটা একটু বেশিই কালো। রে বৃষ্টি, ঘরে তো একদানা চালও নেই রে মা। কবিরাজকে দেওয়ার মতো পয়সা পাবো কোথায়? আর এই বৃষ্টিতে তুই একলা কি করবি? মা, তুমি একদম চিন্তা করো না। আমি কবিরাজ মশাইকে খবর দিয়েছি, তোমার এই জ্বর আমি সারিয়েই ছাড়ব। বৃষ্টি জানালার পাশে গিয়ে দাঁড়ায়। সে দেখে গ্রামের মানুষ ছাতা মাথায় দিয়ে কাদা ভেঙে যাচ্ছে আর শীতে কাঁপছে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আরে, এই বৃষ্টির দিনে মানুষ তো একটু গরম গরম মুচমুচে কিছু খেতে চায়। মার হাতের জমানো সেই স্পেশাল মশলা তো ঘরেই আছে, ব্যাস হয়ে গেল। বৃষ্টির বুদ্ধি যেন বিদ্যুতের মতো চমকে উঠল। ঘরের কোণ থেকে বের করল ভাঙা একটা কড়াই, কিছু বেসন আর মায়ের জমানো সেই জাদুকরি মশলা। বৃষ্টি ঘরের বাইরের বারান্দায় উনুন ধরালো। তেলের কড়াইয়ে যখন বেসনে চুবানো পেঁয়াজ আর আলু ছাড়ল, তখন এক দারুণ শব্দ হলো, ছ্যাক। আসুন ভাই, আসুন বোন, নিয়ে যান গরম পকোড়া। বৃষ্টির দিনে পাবেন না এমন স্বাদ আর কোথাও জোড়া। এক কামড়েই মন ভালো, দু কামড়েই সর্দি উধাও। পথচারীরা নাকে হাত দিয়ে সুবাস নিতে নিতে থামতে শুরু করে। ওহে খুকি, কিসের গন্ধে সারা গ্রাম ম করছে? আমার তো জিভে জল চলে এলো। কাকা, এটা বৃষ্টির স্পেশাল মশলা পাকোড়া। একবার খেলে বৃষ্টির জ্বরও পালাবে, আর আপনার মনের মেঘও কেটে যাবে। মাত্র 5 টাকায় এক ঠোঙ্গা। দেখতে দেখতে বৃষ্টির দোকানের সামনে লম্বা লাইন লেগে যায়। বৃষ্টির হাতের জাদু আর মশলার গন্ধে সবাই পাগল। বড্ড গরম, কিন্তু কি স্বাদ! ওরে বৃষ্টি, আরো 5 টাকার দে তোমা, গিন্নির জন্য বাড়ি নিয়ে যাব। বৃষ্টির কড়াই যেন আলাদিনের চিরাগ হয়ে উঠল। যত ভাজছে তত বিক্রি হচ্ছে। বৃষ্টির মা ঘরের ভেতর থেকে মেয়ের এই কসরত দেখে চোখের জল মুছলেন আর হাসলেন। বৃষ্টির হাতে এখন অনেক টাকা। সে মায়ের জন্য ওষুধ আর ফল কিনে নিয়ে এলো। দেখলে মা, তোমার হাতের মশলা আর আমার সাহস, এই দুই মিলে আজ আমাদের ভাগ্য বদলে দিল। এখন থেকে এই বৃষ্টির পকোড়াই হবে আমাদের পরিচয়। তুই আসলেই আমার লক্ষ্মী মেয়ে রে বৃষ্টি। তোর হাতের পাকোড়া শুধু পেট নয়, মানুষের মনও ভরিয়ে দিয়েছে। সেই দিনের পর থেকে বৃষ্টি আর অনাথ রইল না। পুরো গ্রাম তার হাতের পকোড়ার ভক্ত হয়ে গেল। আর বৃষ্টির নামও সার্থক হলো, বৃষ্টির দিনে গরম পকোড়ার রানী হিসাবে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও। আর এমন নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।